সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে তা মেটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুই দেশের অভিন্ন মিত্র চীন। বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার পক্ষ থেকে যদি এই চেষ্টা করা হয় তাহলে চীনের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হবে। তারা বলছেন বিবাদ মেটানোর প্রাপ্তি হিসেবে চীনের কাছ থেকে বাড়তি কিছুই পাওয়ার আশা নেই এই দুই দেশের। কিন্তু রাশিয়ার কাছে রয়েছে বিকল্প সংযোগ ও জ্বালানি করিডোর নির্মাণের মহাপরিকল্পনা, যেটা তারা মধ্য এশিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের ওপর দিয়ে ভারত পর্যন্ত নিয়ে যেতে চায়। এই প্রকল্পের ধারণাকে সঠিকভাবে তুলে ধরতে পারলে দুই দেশের বিবাদ মীমাংসায় কার্যকর ভূমিকা রাখতে পারবে রাশিয়া। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেব সম্প্রতি বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তান যে সন্ত্রাস দমনে প্রচেষ্টা চালাচ্ছে তার দেশ সেটাকে সমর্থন করে। তিনি আরও বলেছেন, সন্ত্রাস নিয়ে উদ্বেগের কারণে দুই দেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বোঝাপড়ার মাধ্যমে সীমান্তে উত্তেজনা নিরসনের কথা ভাবতে পারে। এই কথা থেকে বোঝা যায় দুই দেশের মধ্যে মধ্যস্থতার ব্যাপারে আগ্রহ রয়েছে রাশিয়ার। চীন এরই মধ্যে সমঝোতার চেষ্টা করেছে, কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি। কিন্তু রাশিয়ার এখানে সফল হওয়ার সম্ভাবনা বেশি। ইউরেশিয়ার এই অংশে রাশিয়ার যে বিরাট ভূ অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে, সেখানে সমান্তরাল সংযোগ ও জ্বালানি করিডোর নির্মাণের বিষয়টি অন্যতম। রাশিয়া থেকে এই করিডোরটি মধ্য এশিয়া, আফগানিস্তান ও পাকিস্তান হয়ে ভারতের সাথে যুক্ত হবে। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য রাশিয়াকে অবশ্যই আফগানিস্তান আর পাকিস্তানের সাথে সমানভাবে সদ্ভাব গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে এই দুই দেশের সীমান্ত উত্তেজনা প্রশমনের ব্যবস্থা করতে হবে। এরপর পাকিস্তান আর ভারতের ইস্যু নিয়ে তাদেরকে একইভাবে চেষ্টা করতে হবে। প্রথম পদক্ষেপটা এরই মধ্যে নেওয়া হয়ে গেছে রাশিয়ার। গত গ্রীষ্মে তালেবানের সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে মস্কো। এরপর ডিসেম্বরে পাকিস্তানের সাথে সম্পদ নিয়ে কৌশলগত চুক্তি করেছে তারা। রাশিয়ার জন্য দ্বিতীয় পদক্ষেপ সফল করাটা আরও কঠিন হবে। রাষ্ট্রদূত খোরেব সম্প্রতি যে মন্তব্য করেছেন সেটা এই দ্বিতীয় পদক্ষেপ বাস্তবায়নেরই একটা ধাপ। পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশেই সন্ত্রাস দমন প্রচেষ্টাকে রাশিয়ার সমর্থনের কথা জানিয়েছেন তিনি। খরিফ স্বীকার করেছেন যে আফগানিস্তানের ভেতর থেকে যে সন্ত্রাসী হুমকি তৈরি হচ্ছে সেটা রাশিয়ার জন্য সমস্যা তৈরি করছে। কিন্তু ইসলামাবাদ যেভাবে এই হুমকির জন্য তালেবানদেরকে দায়ী করছে, তিনি সেটা করেননি। বরং সন্ত্রাসবাদ দমনের জন্য রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। মনে হচ্ছে রাশিয়ার লক্ষ্য হল পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশকে নিজেদের মতো করে শক্তি যোগানো। একদিকে আফগানিস্তান থেকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য পাকিস্তানকে তারা রাজনৈতিক সমর্থন দেবে, অন্যদিকে আফগানিস্তানকে তারা সম্ভবত ছোট অস্ত্র ও তাদের বিশেষ বাহিনীকে দরকারি প্রশিক্ষণ দেবে, যাতে তারা আইসিসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলা করতে পারে। পাকিস্তান সবসময় দাবি করে আসছে তালেবানরা টিটিপি বা পাকিস্তান তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। রাশিয়ান রাষ্ট্রদূত অবশ্য সঙ্গত কারণেই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাশিয়া দুই দেশের মধ্যে ভারসাম্য রাখার জন্য যে সতর্ক মাঝামাঝি অবস্থান নিয়েছে, এই বিষয়ে পক্ষে বা বিপক্ষে যে কোনো মন্তব্য করলে সেই অবস্থানের ক্ষতি হতে পারে। এই ইস্যুতে চীন এরই মধ্যে রাশিয়ার মতো প্রায় একই ধরনের কৌশল প্রয়োগের চেষ্টা করেছে, কিন্তু তাদের চেষ্টায় কোনো কাজ হয়নি। এই কৌশল ফলপ্রসূ হওয়ার জন্য যে ভূ অর্থনৈতিক ভিশন দরকার সেটা চীনের ছিল না, কিন্তু রাশিয়ার রয়েছে। তাদের যে বৃহত্তর আঞ্চলিক নীতি সেটা সফল করার জন্য আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ একটা পূর্বশর্ত।
চীনের সাথে ব্যবসা করার জন্য পাকিস্তান বা আফগানিস্তানের একে অন্যের সাথে আন্তঃসীমান্ত বাণিজ্যের সম্পর্কের দরকার পড়ে না, কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI কর্মসূচির অংশ হিসেবে যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি করা হয়েছে, পাকিস্তান এই পথেই চীনের সাথে বাণিজ্য করে। অন্যদিকে মধ্য এশিয়া হয়ে চীনের সাথে রেল যোগাযোগ রয়েছে আফগানিস্তানের, তাদেরও তাই পাকিস্তানের উপর দিয়ে চীনের সাথে লেনদেনের দরকার পড়ে না। চীন যদিও চায় যে তাদের প্রতিবেশী অংশীদার দেশগুলো আরও ঘনিষ্ঠভাবে পরস্পরের সাথে কাজ করুক, কিন্তু ভূ অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য এই দুই দেশের সুসম্পর্ক তাদের জন্য অতটা জরুরি নয়। কিন্তু রাশিয়ার জন্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তাদের যে বৃহত্তর ভূ অর্থনৈতিক পরিকল্পনা, সেটা বাস্তবায়নের জন্য আফগানিস্তান আর পাকিস্তানের বিরোধ মিটিয়ে ফেলাটা খুবই জরুরি। এই দুই দেশের ঝামেলা মিটলেই কেবল তারা সমান্তরাল সংযোগ ও জ্বালানি করিডোর গড়ে তুলতে পারবে, যেটা ভারত পর্যন্ত টেনে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এই দুই দেশ তাই স্বাভাবিকভাবেই বুঝতে পারে যে তাদের মধ্যে মধ্যস্থতার জন্য রাশিয়ার যে স্বার্থ রয়েছে, চীনের সেটা নেই। আফগানিস্তান আর পাকিস্তান যদি নিজেদের বিভেদ মিটিয়ে ফেলে, তাহলে চীনের কাছ থেকে তাদের বাড়তি কোনো অর্থনৈতিক সুবিধা পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু বিরোধ মিটে গেলে রাশিয়ার সাথে আরও সহজ ও সরাসরি স্থল যোগাযোগ স্থাপন হবে পাকিস্তানের। এমনকি উপযুক্ত সময় আসলে রাশিয়া থেকে তারা হয়তো জ্বালানিও আনতে পারবে। কিন্তু এর সব কিছুই করতে হবে আফগানিস্তানের ওপর দিয়ে। আবার মধ্যবর্তী দেশ হিসেবে এই করিডোরগুলো থেকে লাভবান হবে আফগানিস্তান। বিশেষ করে এটা যদি ভারত পর্যন্ত সম্প্রসারিত হয়, তাহলে তাদের লাভের পরিমাণ আরও বেড়ে যাবে। বেইজিং যদি পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সফলভাবে মধ্যস্থতা করেও তারপরও চীনের কাছ থেকে এই ধরনের বাড়তি কোনো সুবিধা কোনো দেশই পাবে না। সে কারণে রাশিয়ার জন্য এটা জরুরি হয়ে দাঁড়িয়েছে যাতে তারা তাদের সামর্থ্যের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য সৃজনশীল সব ধরনের কৌশল ব্যবহার করে। পাকিস্তান ও আফগানিস্তান যদি নিজেদের বিবাদ মিটিয়ে ফেলতে রাজি হয়, তাহলে এই কৌশলের অংশ হিসেবে রাশিয়া তাদের সাথে প্রস্তাবিত সংযোগ ও জ্বালানি বিনিয়োগ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা বিনিময় করতে পারে। পরিকল্পনার মধ্যে সুনির্দিষ্ট প্রকল্পের তথ্য থাকতে পারে, কি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে তার ধারণা দেয়া যেতে পারে, প্রয়োজন হলে ঋণের শর্ত নিয়ে আলোচনা হতে পারে, প্রকল্পের বিভিন্ন অংশের সম্ভাব্য যৌথ মালিকানা নিয়ে কথাবার্তা হতে পারে। তাছাড়া এই প্রকল্প নির্মাণে স্থানীয়ভাবে যে শ্রমিক নেওয়া হবে এবং সেখানে যে কর্মসংস্থান তৈরি হবে, সেটাও তাদের আলোচনায় আসতে পারে। চূড়ান্ত বোঝাপড়ার জন্য হয়তো এই সংযোগ ও করিডোর প্রকল্প যথেষ্ট হবে না, কিন্তু দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চীন যে প্রস্তাব দিয়েছে তার চেয়ে যথেষ্ট বেশি হবে এটা। চীন আসলে তেমন কিছুই প্রস্তাব দেয়নি। তাছাড়া এরকম বিশদ প্রস্তাবনা দেয়া হলে সেটার আরেকটি ইতিবাচক দিক রয়েছে। যদি এই দুই দেশের যে কোনো একটিতে বা দুই দেশই রাজনৈতিক বা সামরিক পরিস্থিতির পরিবর্তন হয় এবং দুই দেশ যদি তাদের সমস্যাগুলো মিটিয়ে ফেলতে চায়, তখনও রাশিয়ার এই প্রস্তাব প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে। রাশিয়ার পরিকল্পনা নতুনভাবে বিবেচনা করার জন্য তখনও তাদের সামনে অভিন্ন কিছু স্বার্থ থাকবে, যেটা তাদের বিভেদ মেটাতে উদ্বুদ্ধ করবে। আসলে কি ঘটবে সেটা অনুমান করার সময় এখনও আসেনি। শুধু এতটুকু বোঝা যাচ্ছে যে রাশিয়া শান্তির জন্য দুই দেশকে চাপ দিতে পারে। তারা যদি কৌশলের সাথে এটা এগিয়ে নিতে পারে, তাহলে চীনের চেষ্টার চেয়ে সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।